ভালো হলেও তো খারাপ বললি, আগে থেকে দেখতে রাখলাম। তুই কবে থেকে রান্না করছিস রে? এই তুই বল না, তুই কবে থেকে রান্না করছিস? দারুণ লাগছে বল গন্ধটা। হ্যাঁ, রান্নাটা আমি এত ভালো করি না যে কি বলবো। 2 দিন হলো লাইট এসছে, নিজেকে বিশাল বড় মনে করছে। তোকে দেখলেই আমার শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে। তুই চোখের সামনে থেকে দূর হয়ে যা। তুই তো আজ চুল কাটবি, আজ রোববার, তোর জন্মবার গতকাল ছিল, কাটিসনি। রোববার দিন তো রোববার দিন কারোর জন্মবার নয়, রোববার আজকে তুই চুল কাটবি। আজকে সন্ধ্যাবেলা 6টার সময় আমরা যাবো, গিয়ে চুল কাটবো, ঠিক আছে? চুলগুলোর কি অবস্থা আছে তুই একবার দেখ। সন্ধ্যাবেলা 6টার সময়? হ্যাঁ, কেন 6টার সময় তোর কি আছে, খেলা? 4টে থেকে 6টা। তাহলে তার আগে চ। তার আগে মাংস রান্না করবো, নান নান ঢান ঢান। আর সেই সময় তুই রান্নাঘর তুই সীমানার মধ্যে আসবে না। বাবা বাড়িটা কি রোদ দেখো, কি গরম পড়ে গেছে কিন্তু। গরম নেই কি বলছিস? এটাও গরম। তুমিও তো চুল কাটি। আমিও চুল কাটবো, কোন দুঃখে? আমার চুল আছে কাটার মতো যে কাটবো। নমস্কার। আবার শুরু হয়ে গেল, নমস্কার বলে বলিস না, লোকজন তোকে কেলাবে, ঠিক আছে? আজ রবিবার, দুপুর 12টা বাজে এখন। তো আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, বাট যাই হোক। তো বিকেলবেলা 4টে থেকে খেলা আছে, তাই জন্য আমি সকাল সকাল চুল কাটতে যাচ্ছি। তো আমার বউ বলেছে খেলাবে। লাস্ট কবে চুল কেটেছিলি সেটা বল। লাস্ট বোধহয় 6 মাস হয়ে গেছে তুই চুল কেটেছিস। বাট আমি যখন প্রথম এখানে এসেছিলাম তখন চুল কেটেছিলিস, মানে 1 বছর হয়ে গেছে। না, মোটেও না, বাজে করবে। তাহলে কতদিন হয়েছে লাস্ট চুল কেটেছিস বল তুই নিজে। না, অত বলতে হবে না। এখানে গ্রেট ক্লিপস বলে একখানা সেলুন আছে, যেটা হচ্ছে সস্তা। সস্তা বলতে ওই আর কি। কিন্তু যাই হোক, তো সেখানে আমরা যাচ্ছি। বেশি দূর নয়, বাড়ি থেকে 7 মিনিট। কি উল্টোপাল্টা বকে যাচ্ছি। ঝাঁঝা রোদ্দুর আজকে। তো আমাদের ফ্লোরিডাতে যেটুকু ঠান্ডা পড়েছিল আপাতত শেষ, মানে গরম পড়া শুরু করে দিয়েছে। আয় ভালো করে দেখতে দে, সামনেটা বাটির মতো করে দিয়েছে কেন? আরে এটা তো চুল কাজ চালিয়ে ঠিক হয়ে যাবে। সামনে একটু ছোট করো, এটা বড় করে, বড় হয়ে গেছে তো সামনেটা কাটেনি একদম, একটু ছোট করে না সামনেটা, অদ্ভুত লাগছে। ইস, কেমন ছালছালানো মুরগির মতো লাগছে। দারুণ লাগছে, চুলের সামনেটা ভালো করেনি, ভালোই করেছে। আর এখানটা অতিরিক্ত বড় করে দিয়েছে। করেছে, ঠিকই আছে। এই বাচ্চা মেয়েগুলো একদম কাটতে পারে না, ঠিক আছে? আগের বারে বুড়িটা কেটেছিল, কত ভালো কেটেছিল। এই বুড়িটা কেটেছিল আগের বারে, এই যে বুড়িটা তোর পেছনে, মনে পড়ছে? ইস, কি আমি না দেখলেই তুই এরকম উল্টো পাল্টা কেটে আসিস। ও যা বলে দিলে তুই হ্যাঁ 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 বলে দিলি, ও বলে তুই 2 ইঞ্চি 3 ইঞ্চি অমুক তমুক, তুই হ্যাঁ বলে আরে দিলি। যেটা ছিল, যেটা কেটেছিল সেটাই, ওদের লগে যেটা আছে ঠিকই তো কেটেছে। দারুণ কেটেছে, খুব সুন্দর, টিনটিনের মতো লাগছে দেখতে। আমরা চলে এসেছি এখন ওয়ালমার্ট মাংস কিনতে। মাংস তুই এরম ভাবে আমার ব্যাগটাকে ধরে আছিস কেন? তোমার হাতে দেবো বলে। কেন তুই নিতে পারছিস না? আমরা এখন মাংস কিনবো। আর কি কিনবো আমরা? ব্যাস, পেঁয়াজ আদা রসুন, আমার মনে হয় আমাদের কাছে রসুন নেই। রসুন আছে তো? আছে, আমার মনে হচ্ছে রসুন নেই, রসুন কিনতে হবে। হ্যাঁ আমরা ছাড়ানো রসুন কিনবো। হ্যাঁ, ছাড়ানো রসুনগুলো কিনতে পারি, সেদিনকে দেখলাম ছাড়ানো রসুন। বাবা একটাও কাট নেই আজকে। ওয়ালমার্টেও হেয়ার কাট হয়? এই যে এখানে দেখলাম $2 অফ লেখা আছে এখানটা। ও হ্যাঁ, বাপরে কত লোক রে। উড়িয়ে বাসা যে কি ভিড়, উড়িয়ে সর্বনাশ, এত লোক এসছে ওয়ালমার্টে।
এই বেগুন নিয়ে যাই একটা ইলিশ মাছের জন্য। এটা ছোট না, ইলিশ মাছের জন্য নিচ্ছি একটা বেগুন আর একটা কুমড়ো। এটা নিবি? লেগ কোয়ার্টার। ইনগ্রেডিয়েন্টটা একটা পেছনে কি আছে, শুধু গার্লিক হলে তবেই নেব। অনেক সময় কি সব ভিনিগার ফিনিগার মিশিয়ে দেয়। না কোথায় লেখা আছে ইনগ্রেডিয়েন্টটা দেখ। কিছু লেখা নেই ইনগ্রেডিয়েন্ট। এটা গার্লিক। ওকে নে, স্ক্যান কর এটা। এগ পেলান। পামকিন কোনটা নিয়েছি আমরা? জাম্বো পামকিন না পাই পামকিন না হোয়াইট পামকিন না কার্ভিং পামকিন না এর মধ্যে একটা না অটম কালার পামকিন? এটাতে বারকোড লেখা আছে দেখো। জিজ্ঞেস করো কাউকে। ওই জিজ্ঞেস কর। তুমি জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস কর। তুমি জিজ্ঞেস করো। তুই জিজ্ঞেস না আমি জিজ্ঞেস করবো না, তুই জিজ্ঞেস করবি যা। ওকে জিজ্ঞেস করো। কর। তোকে পাত্তা দিচ্ছে না ও। তোকে তো পুরো মনে হচ্ছে অন্য একটা লোক, তোকে তো চেনাই যাচ্ছে না। দেখি মুখটা। না আমি দেখাবো না, আমি খুব টিনটিনের মতো লাগে। দে আমাকে দে। কত ভারী জিনিসটা লইছে না। আচ্ছা চুল কেটে এলি, চুলের গুঁড়ো গুঁড়োগুলো তো পড়েছে, ওটা নিয়ে তুই কাজ করতে শুরু করে দিলি। এবার পুরো রান্নার মধ্যে তো চুলের গুঁড়ো যাবে। চুলের গুঁড়ো সব পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিলে ওই জামাটা অ্যাটলিস্ট ছাড়তে হয়, ছেড়ে তারপরে কাজ করতে হয়। ওই জামাটা পরেই কাজ করতে শুরু করে দিলি। দেখেছিস তো কেন তোকে আমি রান্নাঘরে ঢুকতে দিই না। জামা চেঞ্জ কর, যা জামা চেঞ্জ কর, অ্যাটলিস্ট জামাটা চেঞ্জ করবি। একটুখানি এটা কমা, ধাই ধাই করে জ্বলছে তো, এটা একটু কমা। আদা রসুনটা একটু বেটে দিতে পারতিস তো। তুই যখন রান্না করিস আমি তোকে কিছু বলি? হ্যাঁ অনেক কিছু বলিস। কনসেপ্টে রান্না করিস, আমাকে আমার কনসেপ্টে রান্না। না না না, তোর কনসেপ্টটা ঠিক ভালো না, না। খেতে বাজে হবে। তাই নাকি? ভালো হলেও তো খারাপ বলবি। আগে থেকে ঠিক করে রাখলাম। একটু ঢেকে ঢেকে কর, একটু ঢেকে ঢেকে কর। তুই কবে থেকে রান্না করছিস রে? এই তুই বল না, তুই কবে থেকে রান্না করছিস? এত ডায়লগ বাজি কিসের তোর? 2 দিন হলো লাইনে এসছে, নিজেকে বিশাল বড় ইয়ে মনে করছে। এটা ঠিক জায়গায় রেখে দে, এটা ঠিক জায়গায় রেখে দে। বেশি ফ্যাচকাতে বারণ করেছে। তুই এখান থেকে সরে যা না। তুই কেন এসেছিস এখানে? তোকে দেখলেই আমার শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে, যখন টমেটো কোথায়, মুখ কোথায়, তমুক কোথায়, তখন দেখবো কার কাছে চাস তুই। সব হয়ে গেছে। সব হয়ে গেছে বলে এত বুকনি বাজি দিচ্ছিস আমাকে? আমার 2 চোখের সামনে থেকে দূর হয়ে যা তো। হ্যাঁ কেমন গন্ধ ছেড়েছে বল? এই কারো কিছু কিছু লোকের হাতেই একটা জাদু থাকে। সে লোকটা তুই নইস নোস। মানে, কেন? কি ছড়িয়েছি? এগুলো ছড়ানো নয়, এগুলো মোটেও ছড়ানো না। এগুলো ছড়ানো নয়। আমার এখনো রান্না শেষ হয়নি, তুমি ইয়ে করো না, বেশি হ্যাচকিও না। আমি কিন্তু তোকে বারণ করেছি, বেশি হ্যাচকাতে বারণ করেছি, ঠিক আছে? এক গাদা মিট মশলা দিয়েছিস, পুরো গন্ধ ছাড়ছে মিট মশলার। মোটেও মিস মশলা দিই। তাই নাকি? যাই রান্না হবে মিট মশলা এক গাদা ঢেলে দাও। মোটেও মিট মশলা দিই। দারুণ লাগছে বল গন্ধটা? হ্যাঁ, রান্নাটা আমি এত ভালো করি না যে কি বলবো। দারুণ করি বল। মানে এটা তুই বলিস যাতে অন্য লোকে খারাপ বলার সুযোগও না পায় যদি রান্নাটা খারাপ হয়। রান্নাটা খাওয়ার আগে এরকম বলে যেতে হয় যে ভালো লাগছে, ভালো লাগছে, ভালো 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 ভালো, যাতে খাওয়ার সময় ভালো লাগে, ঠিক আছে? আরে সে একবার তোমাকে বলেছিলাম কি ছিল ধূমকেতুটার নাম? আমরা যখন মিশরিতে ছিলাম, একটা ধূমকেতু এসছে। তো এবারে আমরা সবাই গেছি ওটাতে দেখতে, ঠিক আছে? তো গিয়ে
আমি তো একটা অনেকগুলো সফটওয়্যার ডাউনলোড করে নিয়েছি মোবাইলের মধ্যে, ঠিক আছে, স্কাইয়ে ওয়াচ করার, ঠিক আছে। তো তুমি এরকম করে যাবে, এখানে ধর ধূমকেতুটা আছে, মোবাইলে ওই জায়গাটা থাকলে ধূমকেতুটাকে দেখাবে, তারপরে তুমি দেখার চেষ্টা করবে, ঠিক আছে, ধূমকেতুটা বোঝার জন্য। তো ওখানে একটা লোক আছে, সে তো অনেক বাইনোকুলার ট্রাইনোকুলার নিয়ে এসে ঠিক আছে ইয়ে করছে। তো আমি তো এরকম করে স্কাই স্ক্যান করছি, কোথাও ধূমকেতু, মানে ধূমকেতু দেখা যাচ্ছে, মোবাইলে বলছে যে ওখানটা ধূমকেতু আছে, কিন্তু চোখে আমরা চোখে দেখতে দেখা পাচ্ছি না, যাচ্ছে না। ঠিক আছে। এবারে সে ইয়ে নিয়ে ট্রাইনোকুলার নিয়ে চেষ্টা করছে, আমি বাইনোকুলার নিয়ে চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিছুতে দেখতে পাচ্ছি না, ঠিক আছে। একটা চাইনিজ প্রফেসর এলো, ওই তো ওই তো ওই তো করতেই থাকলো, ঠিক আছে। হ্যাঁ, আমরা সবাই দেখে ফেললাম, যতক্ষণ ও ছিল আমরা সবাই, মাগো ভাবলাম কি যতক্ষণ ও ছিল কেমন করে আমরা জানি না, আমরা সবাই ধূমকেতু দেখে ফেললাম, ঠিক আছে। তার মানে চলে গেল, কোথায় ছিল ধূমকেতু, আমি ওই ধূমকেতু ছিল অ্যাকচুয়ালি। মানে ও এতবার ওই তো ওই তো ওই তো, এ দেখতে পাচ্ছ না, আরে ওই তো, আমি তো দেখতে পাচ্ছি, আরে ওই তো, ঠিক আছে। দারুণ। সহি আনসার। মানে একটাই তো আনসার ছিল। মাংসটা একটু কাঁচা কাঁচা আছে। কোথায়? আমার তো ঠিকই লাগছে। রান্নাটা কিন্তু তোর বরটা হেভি করে, বল। ঝাল হয়ে গেছে আমার জন্য। ঠিক জায়গাটা পরিষ্কার করে দিবি, হ্যাঁ, নুনের জায়গা ঠিক জায়গায় রাখ। কেমন আলু নি? আলু দিয়েছিস? এই তো এই পেনাল্টি দিচ্ছে, ও পেনাল্টি দিলে আবার হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা হয়। তারপর তুই এরকম চক্কর মারছিস? জিতে গেল। জিতে গেল। ওই যে টিনটিন হয়ে গেছে না, একটু দাড়িওয়ালা টিনটিন, দাড়িটা কেটে ফেললে পুরো টিনটিন, বুড়ো টিনটিন। জিতে গেছিস? না, তাহলে? মাঝখানে একটা গোল মেরে দিয়েছিল, তারপর তুই কি করলি? ভাই কোনো মতে একটা গোল মেরেছে, আমি এখন একটু শান্তি পেয়েছি, দেখি আমি যদি গোল না খায়। শালা একটা কোথা থেকে মাছ মারতে দামাক করে মারলো, গোলের ওই কোণে একদম টপ কর্নারে ঢুকে গেল। তারপরে হাওয়া হয়ে গেছিলাম, ভিনিসিয়াস না ওদের গোলটা, তো সেটা গোল হয়নি? না মেরেছে তো, 2-2 হয়ে গেছিল, তারপরে শান্তিতে দেখবো 2 মিনিট। উইকেন্ডে এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। এখন বাজে সন্ধে ওই 7:30 মতো, আর আমরা হাঁটতে হাঁটতে বাড়ির কাছে একটা দোকানে আইসক্রিম খেতে এসেছি। এই আইসক্রিম দোকানের শেপটা দেখো, ঠিক একটা আইসক্রিম কোনের মতো, কি সুন্দর না দেখতে। লালার মতো বসে আছিস। প্রচুর ভিড় দেখ আজকে। একটু পটে পটে খেয়ে যাবো। হ্যাঁ বসে খাই, হ্যাঁ। না এটা তো হুইপ ক্রিম খাও। তুই তো দিতে বলেছিস হুইপ ক্রিম। এবারে ইস মানে আমি ভেবেছিলাম মধ্যে এটার মধ্যে কোনো ইয়ে থাকবে, কি না বলে, চকলেট কিছু থাকবে। আইসক্রিম খেতে খেতে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর ফিউচার ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।